হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা 24, ধারা 25 এবং ধারা 26 এই ধারাগুলো নিয়ে। তো প্রথমে বলে রাখছি যে আমাদের সাক্ষ্য আইনের ধারা 17 থেকে ধারা 31 এই ধারাকে বলা হয় অ্যাডমিশন, বাংলায় যাকে বলে স্বীকারোক্তি, আর কনফেশন যাকে বলা হয় দোষ স্বীকারোক্তি। এই কনফেশন হলো সাক্ষ্য আইনের ধারা 24 থেকে শুরু করে ধারা 30 পর্যন্ত। তো চলুন আজকে মূল ধারার মূল আলোচনায় এগিয়ে যাই। সাক্ষ্য আইন ধারা 24 এই ধারায় বলা আছে যে কোনো অভিযুক্ত ব্যক্তি কর্তৃক যে দোষ স্বীকারোক্তি আছে বা সে যে দোষ স্বীকারোক্তি বয়ান প্রদান করে, তখন আদালতের যদি মনে হয় যে উক্ত স্বীকারোক্তি দোষ স্বীকারোক্তিটি কোনো ধরনের প্রলোভন, প্রতিশ্রুতি বা হুমকি দ্বারা হয়েছে, তবে ফৌজদারি কার্যধারায় এটি অপ্রাসঙ্গিক। এই হলো সাক্ষ্য আইনের ধারা 24। এখন চলে যাই পরবর্তী সাক্ষ্য আইন ধারা 25। ধারা 25-এ যেটা বলা আছে সেটা হলো যে কোনো অভিযুক্ত ব্যক্তি কর্তৃক যদি কোনো পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকারোক্তি বয়ান প্রদান করা হয়, তবে সেটি তার বিরুদ্ধে অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। এই হলো ধারা 25 সাক্ষ্য আইন। এখন চলে যাই পরবর্তী ধারা 26 সাক্ষ্য আইন ধারা 26। এখানে বলা আছে যে কোনো অভিযুক্ত ব্যক্তি সে যখন পুলিশ হেফাজতে থাকাকালীন সময় পুলিশ অফিসারের নিকট কোনো দোষ স্বীকারোক্তি প্রদান করবে এবং তা যদি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয়ে থাকে, তবে এই দোষ স্বীকারোক্তি অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। এই হলো সাক্ষ্য আইন ধারা 26। তো ওভারঅল আজকের সাক্ষ্য আইন ধারা 24, 25 এবং 26 এই ধারাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন কোনো ক্লাসে নতুন কোনো আইনের ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।